হ্যালো গাইস, এখন সিংড়া থেকে রওনা দিই। টিকিট কেটে ফেলেছি, মাকে দেখতে পারলাম। হ্যালো গাইস, এখন সিংড়া থেকে রওনা দিলাম। আমরা রাজকুমার মুভি দেখতে যাচ্ছি। দেখি সবাই তো রিভিউ দিল কিরকম, আমরাও দেখে এসে রিভিউটা জান কিরকম লাগে আমাদের কাছে, রিভিউ আমরাও দিব। দেখতে থাকি। চাইতেছিলাম আর অনেক রকমের গল্প বলতেছিলাম। ভাল লাগতেছে। এটা আপনার সোহাগ বাড়ি এলাকার নাম। কিছুক্ষণ পর মহেশপুর, এখানে জালসা। কালকে সামনে একটা বিশাল বড় মুরগির খামার আছে, 4 তলা মুরগির খামার। এখানেই বাচ্চা ফোটা, এখানেই পালে। অনেক মুরগি আছে এখানে, বিশাল বড় খামার। এটা মহেশপুর বাগানপাড়া ধরে। এই নদীটা অনেক বড় নদী, যখন পানি থাকে তখন এই নদীতে পিকনিকে যাই। বাঘাবাড়ি এই নদী সরাসরি। এখান থেকে বাঘাবাড়ি যেতে আপনার 12 ঘন্টা 13 ঘন্টা সময় লাগে নৌকা দিয়ে। আম পাবো, আম খাবো, ম্যাঙ্গো খাবার, ম্যাঙ্গো চুরি করে আম খাবে। হ্যাঁ অবশ্যই, আমরা ভালো ছিল। আজকে চুরি করে আম খাবো। জায়গাটা অনেক সুন্দর। আস্তে আস্তে মেলায় দেরি হয়ে গেছে। বলতেছি 3টার শত পাবো না, তাহলে এখানে একটু দাঁড়া, ছবি টবি তুলি। ছবি টবি তুললাম, ওরা কিছু খাইলো। থামছি, একটু ডিংস মিংস করতেছে ওখানে। তোমাদের কি হলো ভাইয়া? এই তো মদ খাচ্ছি। এই মদের বিনে গেলে গেছে ভাইয়া, আইসো খাই। এরকম তুমি কি যাবে? এসো খাই। সিরিয়াসলি খাইতাছে, অনেক গরম পড়ছে রে। যাই দেখি। খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়েছে। যেতে যেতে আমি অনেক অবাক এই এলাকার নাম শুনে। এলাকার নাম পাধোয়া। এখানে একটা স্কুল আছে, স্কুলের নাম পাধোয়া সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়। যাইতেছিলাম আর গল্প করতেছিলাম যে এরকমও নাম হতে পারে এলাকার। গল্প করতে করতে চাষকর বাজার পেয়ে গেছি। সামনে এখন ডান দিকে যেতে হবে। মিলন বলতেছে কোন দিক যাবো, চেনে না হলটা। শুক্রবার, আজকে চাষকর সুমতি আছে, সব দোকানপাট বন্ধ। সামনে মাছ বাজার, শুক্রবারের দিন বিকেল বেলা মাছ বাজারে অনেক রকম মাছ আছে। যাইতেছিলাম সামনে, এখনো থেকে মনে হয় 1/2 কিলো গেলেই পাবো সিনেমা হলটা। অনেক সুন্দর শহর, কিন্তু এই শহরের উপর দিয়ে কোনো একটা মেন শহর কিংবা স্টেশন কিছুই নেই। এই জন্য এই শহরটার মনে করেন অতটার নাম নেই। যেখান দিয়ে যাইতেছি এখানে অনেক বড় ধানের হাট বসে। সামনে বাসাটি মাদ্রাসা। আমি অনেকবার আইছি সিনেমা হলে সিনেমা দেখতে। আমাদের সিংড়াতে নাটোরে কোনো সিনেমা হল নেই। এই গরমের সময় 1 ঘন্টা 30 মিনিট জার্নি করার পর সিনেমা হলটা ফার্স্ট টাইম পাইলাম। ভাল লাগতেছে। এখন শোটা চালু হয়ে গেছে, আমরা 7টার শো ধরতে হবে। টিকিট কেটে ফেলেছি, এখন যে সিনেমাটা দেখে নিই কিরম। সিনেমা দেখে বাড়ি এসে আপনাদেরকে রিভিউ দেবো। মামা আমাকে একটু রিভিউ করো। 6 জন আইছে, আমরা 6টা টিকিট কাটছি। আনন্দ লাগছে। বই সিনেমা করেছে এখন মাইয়া কবি মা। বাংলাদেশে মেরে দিচ্ছে।
আমার শেষ করে বেড়াচ্ছি, খুব ইমোশনাল, অনেক কষ্ট। মাকে খুঁজে পেলাম কিন্তু মাকে দেখতে পারলাম না।